السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আজকে 3 মে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে জলদি এসে দিনে কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময়, সুযোগ, স্থান, তৌফিক, হিম্মত, ধৈর্য, সৌভাগ্য আল্লাহ তাআলা দান করলেন। এজন্য দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে, মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দুরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মাসটা চলতেছে শাওয়াল মাস, প্রায় শেষের দিকে। এরপরে আসবে জিলকাদা, এরপরে আসবে জিলহজ্জা। এই সামনের 2টা মাসকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে, পাঠ আকারে আমরা হজ এবং কোরবানিকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের হজের বিষয়ে আলোচনা হবে। হজের বিষয়ে আলোচনা করতে গেলে অনেকগুলো পয়েন্ট আসবে। হজ কাদের উপরে ফরজ, হজ করলে লাভ কি, হজ ফরজ হওয়ার পরেও না করলে ক্ষতি কি, কারো উপরে যদি হজ ফরজ না হয়, তৌফিক না হয়, তবুও কোন আমলগুলা করলে পরে সে হজের সওয়াব পায়, সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, হজ, কোরবানি এই দুইটা বিধান, একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। এই দুইটা বিধানের সাথে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আমাদের ভাই হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে অনেকগুলা স্মৃতি, হাজারা আলাইহিস সালামের সাথে অনেকগুলা কাজ সম্পৃক্ততা আছে। তো আমরা ইনশাআল্লাহ হজের বিষয়ে আলোচনা করার আগে ধারাবাহিকভাবে সেই বিষয়গুলোর উপরে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ। আগে আমাদেরকে জানতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, মিল্লাত মানে কি? মিল্লাতা আবিকুম, ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতা কে? এটা কি দেওয়ালে লেখা ছিল না কোরআনে লেখা আছে? জোর করে জাতির পিতা নাকি কোরআন বর্ণিত অনুযায়ী জাতির পিতা? তাহলে আমাদের জাতির পিতা কে বলেন তো? কে বলেছেন? আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ। আমাদের নাম কি বলেন তো? মুসলমান। বলেন আমাদের নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম কি? আমরা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, একে অপরকে শুভেচ্ছা স্বাগতম জানাই হাই হ্যালোর মাধ্যমে নয়, সালামের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন আসসালামু আলাইকুম। আমাদের দেশে একবার এক টক শোতে এক ব্যক্তি বলছিল, এটা কেমন একটা বিষয় হলো, দেখলেই আসসালামু আলাইকুম বলতে হবে, আল্লাহ হাফেজ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। মজার বিষয় হলো কিছুদিন আগে বেচারা মারা গেছে। নামটা ছিল তার মুসলমানের নাম, কিন্তু দাফনটাও করা হয়েছে মুসলমানের রীতি আর কি নীতিতে। কিন্তু ক্ষমতা পাইলে, একটু বিধর্মী ইসলামী শিক্ষায় শিক্ষিত হইলে তখন আর ইসলামকে চোখে দেখে না। মানুষ যখন একটু দুর্বল হয় হাঁটে কি দিয়া? লাঠি দিয়া। আর সুস্থ সবল হওয়ার পরে সর্বপ্রথম ফেলে দেয় কি? বলেন না, লাঠিটা। কোনটা ফেলে দেয়? লাঠি দেয়। লাঠিটাই ফেলে দেয়। নাম রাখে মুসলমানের, বাপ মুসলমান, দাদা মুসলমান, আবার ছোটকালে তাকে মুসলমানিও করানো হয়। এরপরে সে করে কি? সুযোগ পাইলে ইসলামের বিরোধিতা করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সম্মানিত সুধী, আমাদের আল্লাহর নাম হলো সালাম। বলেন আল্লাহর নাম কি? আমাদের আল্লাহর নাম কি? সালাম। আর আমরা যেই জান্নাতে যাব সেই জান্নাতটার নাম হলো দারুস সালাম। বলেন কি? সেই জান্নাতটার নাম কি? দারুস সালাম। তাহলে আসেন, আমাদের নাম কি? মুসলমান। বলেন আমাদের নাম কি? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? আমরা একে অপরের সাথে দেখা হইলে কি বলি? হ্যাঁ, আমাদের তো অনেক স্বামীদের লজ্জা লাগে সালাম দিতে, তাই না? বউরে কেমনে সালাম দেয়, তো বউরে কেমনে ফিটায়, কি বলেন? আবার বলে অনেকে যে বাচ্চাদেরকে কেমনে সালাম দেয়, বাচ্চাকে সালাম দিতে পারে না। বুখারী শরীফের হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা রাসূলুল্লাহ আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম। রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আর রাসূলুল্লাহ ওই বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের একটা বদ অভ্যাস আছে, কোনো বাচ্চা যদি আগ্রহ করে আমাদেরকে সালাম দেয়, আমরা সালাম নেই না, ঠিক না? বাচ্চা মানুষ কি সালাম নিব? অথচ বাচ্চাটা যদি সালাম দেওয়ার পরে আমি সালাম নিতাম আর উৎসাহ দিতাম, বাবা মাশাআল্লাহ, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, কোথায় পড়ো, তোমার সালামটা অনেক সুন্দর, এভাবে সালাম দিবা, আদবের সাথে চলবা, তাহলে বাচ্চাটা উৎসাহ পাইতো না? আর কিছু আছে সালাম দিলে, এই সালাম দিলি কেন আমার, ওরে বাবা রে, বেচারা সালাম দিয়ে যেন বিপদে পড়ে গেছে, আর জীবনে সালাম দেয় না, ঠিক না? এমন আছে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ তাআলার একটা শব্দ হলো
হাবিব, বলেন একটা শব্দ কি হাবিব, আর একটা শব্দ হলো খলিল, বলেন আবার বলেন সে হাবিব, হাবিব। হাবিব মানিও বন্ধু, খলিল মানিও বন্ধু, বলেন সবাই কথা কইতে হইব ভাইয়া। হাবিব মানে কি? আমি 50 কিলোমিটার মোটরসাইকেল চালাই আসবো, এরপরে আবার যামু, এরপরে আমনে টাইম মতো আইতেন না, আইলে কথাও কইতেন না, তাইলে এত কিছু হইতো না। একটা করতে হইব, কথা কইতে হইব, শুনতে হইব, বুঝতে হইব। কথা বুঝেন নাই? এখানে বসলেই কথা বলা যায়, বিষয়টা এরকম না। আমি পুরো সপ্তাহ যে আলোচনাটা করি জুমার দিন, এটা পুরো সপ্তাহ আমি পড়ালেখা করি, মোতালা করি। বলে করেন কা, না করলেও বিপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনো কথা বলেন নাই, রসুল কোনো কথা বলেন নাই, এটা যদি আমি আল্লাহর দিকে নিসবত করে দিই, রসুলের দিকে নিসবত করে দিই, কিয়ামতের ময়দানে জাহান্নামের কেসি দিয়ে জিহ্বা কেটে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। হ্যাঁ, আপনার মনে হয় যে হুজুর তো আইবে, হুজুর আর কইবে কি? হুজুর কইবে নামাজের কথা, হুজুর কইবে ফর্দার কথা, হুজুর কইবে এটার কথা ওইটার কথা। হ্যাঁ, এগুলোই কথা, এগুলোই পরকালের কথা। আজকে আমি চিন্তা করে দেখছি একটা বিষয়, আসার সময় খুব গরম লাগতেছিল, হেলমেটটা খুলছি, 1 মিনিট লাগছে। আমার সামনে একটা গাড়ি ছিল, 1 মিনিটে গাড়িটা অন্তত 5 কিলোমিটার সামনে চলে গেছে, এত জোরে চালাচ্ছিল গাড়িটা। পরে আমি গাড়িটা আর ধরতে পারিনি। তখন আমার জেহেনে আসলো, যদি 1 মিনিট দূরত্বের কারণে 2-3 কিলোমিটার সামনে চলে যায়, তাহলে আমরা 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে, আল্লাহর হুকুম পালন না করার কারণে আমরা জান্নাত থেকে কত দূরে সরে যাচ্ছি, জাহান্নামের কত কাছাকাছি চলে যাচ্ছি। একটু চিন্তা তো করা চাই, তাই না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খলিল মানিও বন্ধু, হাবিব মানিও বন্ধু। খলিল আর হাবিবের মাঝে পার্থক্যটা কি? খলিল বলা হয় যিনি আল্লাহকে বন্ধু বানিয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যখন যা যেভাবে বলেছেন তিনি তখন তা সেভাবে মেনেছেন, তাকে খলিল বলে। তাকে কি বলে? এবার আসেন, হাবিব মানিও বন্ধু। হাবিব কাকে বলে? যাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ কি বানিয়েছেন? আপনাদের এই ফ্যাক্টরি এমডি সাহেব আছে না, পদ্ধতি দুইটা। আপনি এমডি কে বন্ধু বানাইছেন, এটা বেশি সুন্দর না এমডি সাহেব আপনাকে বন্ধু বানাইছে? কোনটা বেশি সুন্দর বলেন? খলিল মানি যিনি আল্লাহকে বন্ধু বানিয়েছেন, আল্লাহ যখন যা করতে বলেছেন তিনি তখন তা করেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আর হাবিব মানি যিনাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন এবং আল্লাহকে যখন যা বলেছেন আল্লাহ বন্ধুকে খুশি করার জন্য তখন তা করেছেন। সুবহানাল্লাহ। এটা বেশ কম। এটা কি হাদিসে আছে, বুখারী বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছেন, গ্রাম্য সাহাবী এসেছে, আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ রোদ বৃষ্টি হইতেছে আমাদের গাছপালাগুলো মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, চতুষ্পদ জন্তু মারা যাচ্ছে, আপনি দোয়া করেন বৃষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠেছেন, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন, বৃষ্টি দেন, 3 বার বলছেন। সাহাবায়ে কেরাম বলেন পুরা মদিনায় রোদ ছিল, রোদ। রাসূলের দোয়া শেষ হওয়ার সাথে সাথে কবুতরের ডিমের মতো, কবুতরের পাখার মতো পাহাড়ের দিক থেকে একটা মেঘ উঠলো, উঠে চতুর্দিকে, মদিনার চতুর্দিকে মেঘটা ছড়াইয়া গেল। এই রোদের ভিতরে রোদ চলে গেল, বৃষ্টি শুরু হলো। সুবহানাল্লাহ। 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা আবার দিচ্ছেন, ওই সাহাবী অথবা অন্য সাহাবী আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের রাস্তাঘাটগুলো ডুবে যাচ্ছে, আমাদের কাঁচা ঘরগুলা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তখন তো মাটির ঘর ছিল, আপনি দোয়া করেন যাতে কি হয়, বৃষ্টি বন্ধ হয়। রাসূল দোয়া করছেন, আল্লাহ বৃষ্টি আপাতত লাগবে না, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদেরকে দিয়েন না, আমাদের আশেপাশে দেন, আমাদের আশেপাশে পাহাড় পর্বতে গাছপালায় যেখানে যেখানে বৃষ্টি দেন সেখানে দেন, আমাদের এখানে লাগবে না। সাহাবায়ে কেরাম বলেন রাসূলের দোয়া শেষ হওয়ার সাথে সাথে এই বৃষ্টির মুহূর্তে বৃষ্টি বন্ধ হয়ে রোদ উদিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরো মদিনায় রোদ আর চতুর্দিকে মেঘ বৃষ্টি হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে রাসূল যা চাইছেন আল্লাহ, আগের দিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আবু জেহেল অথবা ওমর দুইজনের একজনের আপনি মুসলমান বানায়া দেন, ইসলামের শক্তি বাড়ার জন্য। চাইছেন কে? বলেন না, কে চাইছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের সুশীতল ছায়া তলে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। কাফেররা বলে, ওই যে আকাশের চাঁদ দুইটা দেখছো, ওটা যদি 2 টুকরা করতে পারো তাহলে আমরা মুসলমান হবে। আসলে তো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করছেন, চাঁদ 2 টুকরা হয়ে 2 দিকে 2টা পড়ে গেছে। সুবহানাল্লাহ। 1400 বছর পরে আমেরিকার এক বিজ্ঞানী যখন চাঁদের দেশে গেছে, দেখে যে চাঁদ মধ্যখানে ফাটা। দেশে আইসা অনেক গবেষণা করে
দেখলো যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে চ্যালেঞ্জের মোকাবেলায় আকাশের চন্দ্রকে ইশারা করেছিলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেছে, ওই বিজ্ঞানী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ও খলিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাবিব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি মা, এটা কই থেকে ডরান, জোরে কোন, কিসের পিতা? ওয়ালে লেখা না থাকলে উনি কি, কোথায় লিখে দেওয়া হয়েছে? কোরআনে কারিমে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জমানায় দুনিয়াতে আসছেন ওই জমানার বাদশা ছিল নমরুদ। কি নাম বলেন, কি নাম? নমরুদ। গণকেরা গণনা করে বলছে যে অমুক রাত্রিতে একটা মানুষ, একটা আদম সন্তান মায়ের গর্ভে যাবে স্বামী স্ত্রীর একান্তের কারণে। ওই মানুষটা একসময় আপনার এই সিংহাসন, আপনি যে খোদা দাবি করেন, এটাকে ধ্বংস করে দিবে। তখন নমরুদের চেলা ছিল বা নমরুদের বিশ্বস্ত মানুষ ছিল আজর। কে? আজর, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা। আর মহিলার মাতব্বর ছিল, মাতবরী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের। তো নমরুদ ঘোষণা দিল যে অমুক রাত্রিতে পুরুষেরা আলাদা বিল্ডিং এ থাকতে হবে, মহিলারা, কথা বলেন না, এই দিন স্বামী স্ত্রী আর একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। সিদ্ধান্ত যা চলতেছে চলতেছে। তো পুরুষ একজন স্ত্রীর সাথে আবার দেখা করতে যায় কিনা, এটার পাহারা দিবে হলো কে? আজর, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা। আর মহিলার এখানে দায়িত্ব পালন করবে ইব্রাহিম আলাইহিস সালামের মা। কে মা পালন করবে? কথা বলেন না। মাঝে মাঝে এরা খবর আদান প্রদান করতেছে কেউ কারো কাছে যাচ্ছে কিনা, কারণ আজকে রাত্রে সেই মহামানবটা দুনিয়াতে আসবে, যে মানুষটা নমরুদের সিংহাসনকে কি করে দিবে? নাড়ায়া দিবে। আল্লাহ তাআলার হুকুম। ওই যে কথাই আছে না, খিদায় মানে না ফান্তাবাদ, ঘুমে মানে না ভাঙ্গা খাট, প্রেমে মানে না জাত কুজাত, আছে না কথা? তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর আর ওনার মা দুইজন একজনের সাথে দেখা করতে যাইতেছে। আল্লাহ তাআলা একে অপরের ভিতরে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার হুকুম, দুইজন একান্তে গেছেন। পরের দিন ওই গণকেরা আসি বলে যে নমরুদের বলে যে কারবাত্য ঘটে গেছে। কারবাত্য কি ঘটে গেছে? কি হয়েছে? যে এই মানুষটা মায়ের গর্ভে আসার কথা আজকে রাত্রে চলে আসছে। এখন দুইজন দুই বিল্ডিং এর দায়িত্ব ছিল না, দনজনকে ডাক দিছে, কি ব্যাপার? তখন অপরাধী তো আসলে দুইজন, অপরাধী তো আসলে কি? তখন ওরা বলে যে আমরা তো আজকে মাসিরও একসাথে হইতে দেই নাই, স্বামী স্ত্রী তো পরের কথা। আর এরা যদি বলে যে আমরা একসাথে হইছি, এদের কল্লা থাকবো নি? কথা বলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, এটা সিদ্ধান্ত কার? কথা বলেন। আনা উরিদ আনতা তুরিদ ওয়াল্লাহু ইয়ালামু মা ইউরিদ। আমি চাই একটা, আপনি চান একটা, আমার চাওয়া আপনার চাওয়া কোনো কাজ হবে না। আল্লাহ যেটা চান সেটারে কি হবে? কাজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে আসলেন, আসার পরে দুনিয়াতে আসলেন। আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা মূর্তি বানাইয়া মূর্তি বিক্রি করতো। কি বিক্রি করতো? বলেন, কি বিক্রি করতো? ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেন যে নিজের হাতে নিজের খোদা বানাইতেছে, নিজের হাতে নিজের কি বানাইতেছে? খোদার নাক বানাইতেছে, খোদার হাত বানাইতেছে, খোদার চোখ বানাইতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ এই মূর্তিগুলা বানাইয়া বাজারে বিক্রি করতো। কি করতো? তো ইব্রাহিম আলাইহিস সালাম শুরু থেকেই তো, ইনি তো জাতির পিতা হবেন, ইনি তো আজাল্লু দরজার একজন মর্যাদাবান নবী হবেন। তো ওনাকেও যখন বাজারে মূর্তি বিক্রি করার জন্য দিত, তো উনি কি করতো? মাথায় করে নিত, কিছু দূর যাওয়ার পরে এই মূর্তিগুলারে নামাইতো, নামাইয়া একটার সাথে একটা বাড়ি দিত, বাড়ি দিয়া কোনোটার নাক ফাটাই ফেলতো, কোনোটার কান ফাটাই ফেলতো, কোনোটার চোখ ফাটাই ফেলতো। এরপরে বাজারে নিত, কেউ তো কিনতো না, বাঙ্গা খোদাকে কিনবো, বাসা নিয়ে আসতো। আসার পরে বাপ জিজ্ঞেস করতে, এটা হলো কেন? তখন বলে যে আমি কি করবো, সবাই একসাথে দিছেন, এরা ঝগড়া লাগছে, এরা কি লাগছে? কথা বলেন না, ঝগড়া লাগছে। তখন আজর বলে যে এরা কি কথা বলতে পারে না, তো কথা বলতে না পারলে এদেরকে খোদা মানার দরকারটা কি? কে বলতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই আল্লাহকে সম্মান করতেছেন নিজে নিজে। হঠাৎ করে একদিন দেখেন যে আকাশে তারকা উদিত হয়েছে। কি? তিনি কোরআনের আয়াতে গুলা, তিনি তারকার দিকে তাকাইয়া বলেন যে হ্যাঁ, এই আমার খোদা হবে, এই আমার পালন করতে হবে, আমার সৃষ্টি করতে হবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেছে যে তারকা নিভে গেছে, চন্দ্র উঠছে। কি উঠছে?
এরপরে বলে যে না এটা আমার খোদা হবে। তারকার চেয়ে চন্দ্র আরো বড় না, এটা অনেক বড় অনেক আলো, কিন্তু দিনের বেলা যখন হয়েছে চন্দ্র ডুবে গেছে, না এটা যে ডুবে যায় যে চলে যায় সে আমার খোদা হইতে পারে না। এবার দিনের বেলা যখন সূর্য দেখছে, না এটা বড়, এটাই আমার খোদা হবে, কিন্তু দিন যখন শেষ হয়েছে সূর্য যখন কি ডুবে গেছে, না যে ডুবে যায় যে চলে যায় সে আমার খোদা হতে পারে না। শেষ তক আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী হবেন, আর নবীদের সরাসরি শিক্ষক হলেন আল্লাহ। সরাসরি শিক্ষক কে? কোন নবী কারো কাছ থেকে একটা শব্দ শিক্ষা করে নাই, সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলা হয়। উম্মি নবী বলা হয় মানে তিনি দুনিয়ার কারো কাছ থেকে কিছু শিক্ষা নাই, তিনার শিক্ষক সরাসরি কে? সমস্ত নবীদের শিক্ষক সরাসরি কে? আল্লাহ। আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থাকতেই মূর্তি বিরোধী, বাফের এই কর্মকাণ্ড বিরোধী, নমরুদের এই কর্মকাণ্ড বিরোধী। নমরুদ তো খোদা দাবি করে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কোন মানুষের খোদা হইতে আল্লাহ কাকে বলে? এক কথাই বুঝেন, যে একটা মানুষের একটা বিষয়ের সবচেয়ে বেশি ক্ষতি করতে পারেন তিনি আল্লাহ। ক্ষতি করার ক্ষমতা রাখেন তিনি কে? যিনি একটা মানুষের সবচেয়ে বেশি উপকার করার ক্ষমতা রাখেন তিনি কে? যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ একসাথে সব জানেন তিনি আল্লাহ। তিনি কে? কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে কি হচ্ছেন? বড় হচ্ছেন। কি হচ্ছেন না বলেন না? বড় হচ্ছেন। তো ওদের একদিন অনুষ্ঠান থাকে, অনুষ্ঠান, বাজার বসে, মেলা বসে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে চলো আজকে আমাদের মেলায় চলো। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইছেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, আকাশের তারকার দিকে তাকাইয়া বলে কি? ফাকালা ইন্নী সাকিম, কোরআনের আয়াত, আমি অসুস্থ। আমি কি? আকাশের দিকে কেন তাকাইলেন? মুফাসসিরিনে কেরাম বলছেন তৎকালীন মানুষ আকাশের তারকা দেখে কি করত? সুস্থতা অসুস্থতা ভবিষ্যৎ নির্ধারণ করত। তখন সবাই চিন্তা করছে যে সে আসলে অসুস্থ, সবাই চলে গেছে। মণ্ডপঘর আছে না, মণ্ডপঘর, খোদা বানানো ঘরগুলো আছে না, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেছে। যাওয়ার সময় কুড়াল নিছে। কুড়াল কি নিছে? কোরআনে আছে এই কথাগুলা। কুড়াল নিয়া ওখানে আবার খোদার সিস্টেম কিন্তু ভিন্ন, বড় খোদা, মাঝারি খোদা, ছোট খোদা, বাতাসের দায়িত্বে এক খোদা, বৃষ্টির দায়িত্বে এক খোদা, চন্দ্রের দায়িত্বে এক খোদা, এইভাবে সিস্টেম করা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই মণ্ডপ ঘরে ঢুকে ছোট যত খোদা আছে কোনটার নাক ফাটাই ফেলছে, কোনটার হাত ভাঙ্গি ফেলছে, কোনটার ফাল লেঙ্গা করে দিছে, এইভাবে মানে কোনটারে একদম সোজা রাখে নাই, সবগুলারে ক্ষত বিক্ষত করা হয়েছে। শুধু মূল যেটা বড় যেটা এটার এক অক্ষত রাখছে, রাখিয়া সিস্টেম করে কুড়ালটা তার কাঁধের উপর রাখে দিছে। বলেন না, কুড়ালটা কাঁধের উপর রাখিছে। এখন সবাই মেলা থেকে আসিয়া তারা যখন খোদারকে দেখতে গেছে, খোদার কাছে প্রার্থনার জন্য গেছে, দেখে হায় রে আল্লাহু আকবার, খোদার অবস্থা তো একটারও ভালো না। একটারও খোদার অবস্থা কি ভালো না। সবাই হয়রান পেরেশান, হয়রান পেরেশান। দেখেন নাই কিছুদিন আগে ফরিদপুরে, শোনেন নাই? ওরা মূর্তি ভাঙছে, ভাঙ্গা দুইটা জমজ ভাই রাজমিস্ত্রি কাজ করতেছে, এক মায়ের দুইটা সন্তান। এই মুসলমানের এই দুইটা মুসলমানকে এরা দোষী বানাইয়া অকাতরে পিটাইয়া হত্যা করে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? যদি কোন মুসলমান এরকম দুইজন হিন্দুকে পিটাইয়া মেরে ফেলতো, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশ বুঝি এই পরিস্থিতিতে থাকতো? আল্লাহ আমাদের হেফাজত করেন, বলে না আমিন। বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ পৃথিবীর কোথাও নাই। হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। বলেন কোনো বাধা আছে? আমাদের এই ফ্যাক্টরিতে হিন্দু ভাইরা নাই? কথা বলেন আছে কিনা? ওরা ওদের ধর্ম পালন করবে। আমরা তো ওদেরকে গরু গোশত জোর করে খাওয়াই না, ওরা ওদের প্রসাদ আমাদেরকে জোর করে খাওয়ায় না। ওরা ওদের ধর্ম মতে ইবাদত করবে, আমরা আমাদের ধর্ম মতো কি করব? ইবাদত করব। হিন্দু মুসলমান একসাথে বসবাস করতেছে, খ্রিস্টান বৌদ্ধ, কোনো সমস্যা নেই। কিন্তু মাঝে মাঝে এই সম্প্রীতির দোহাই দিয়া মুসলমান আর বিধর্মীদের মাঝে একটা উস্কানিমূলক বিভিন্ন বিষয় তৈরি করে দেওয়া হয়। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন, বলে না আমিন। আচ্ছা বলেন তো, আমরা মুসলমানরা চুল কাটি কার কাছে? ওই বিধর্মী ভাইদের কাছে না? কথা বলেন না? আমরা স্বর্ণ কিনি কার কাছে? তাদের কাছ থেকে না? আমরা কাপড় চোপড় কিনি তাদের কাছ থেকে না? এই চেয়ে বড় সম্প্রীতি আর কোথায় আছে বলেন? কেন মুসলমান স্বর্ণ দোকান নাই? মুসলমান মুসি দোকান নাই? মুসলমান নাফির দোকান নাই? আছে। আমরা মনে করি আমরা একই দেশে বসবাস করি। আমরা কালিমা ভিন্ন হইতে পারে,
সে হয়তো বিধর্মী হইতে পারে, আমরা দোয়া করি আল্লাহ তাকেও ইসলামের ছায়া, সুশীতল ছায়া তলে নিয়ে আসেন, বলেন আমিন। সম্মানিত সুধী, এরপরে সবাই পেরেশান হইয়া এই দুর্ঘটনার ঘটাই লোকে সবাই চিন্তা করে দেখলো যে আমাদের এই অনুষ্ঠানে আজকে যায় নাই ওই আজরের বেটা ইব্রাহিম। কে কথা বলেন না? আজরের বেটা কে যায় নাই? ইব্রাহিম যায় নাই, তাকে ডাকিয়ে আনাইছি। কি ব্যাপার, তুমি তো যাও নাই, অবস্থা কি? অস্ত্র যার হাতে আসামি সে। দেখা যাচ্ছে তোমাদের সবচেয়ে বড় খোদার পিঠের উপরে, কাঁধের উপরে কুড়াল। তাহলে বোঝা গেল তোমাদের বড় খোদা কোন না কোন কারণে ছোট খোদাদের উপরে অসন্তুষ্ট হইয়া একদম যেভাবে যারে পাচ্ছে ওইভাবে সাইজ করা হয়েছে। এখন এরা কি বলে, এগুলো কি বলো, আমাদের খোদা কি এটা করতে পারেনি? আমাদের খোদা তো আমরা বানাই রাখছি, আমরা বানাইছি, এরা এইভাবে থাকে, আমরা পূজা করি, আমরা আর্চনা করি, আমরা ইবাদত করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে যদি তোমাদের খোদা এত কিছু করতে না পারে তো এটার খোদা মানার দরকারটা কি? এবার এরা কি বলে, নিশ্চয় তুমি অপরাধী, নিশ্চয় তুমি কি অপরাধী। শেষ তক ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কাছে নেওয়া হলো। কার কাছে নেওয়া হলো? নমরুদের কাছে নেওয়া হলো। নমরুদরে বলা হইলো যে তুমি আমার খোদা মানো। নমরুদ বলল কেন খোদা মানবো? তোমার খোদা কি পারে? আমার খোদা না মুর্দাকে জিন্দা করতে পারে, কোরআনের আয়াত, জিন্দাকে মুর্দা করতে পারে। তো নমরুদ কি করলো, জেলখানা থেকে দুইটা বন্দীকে বাইর করে আনলো। আইনা ফাঁকে দিয়ে একটা কথা বলি, আমাদের আজকে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ জেলখানাতে কিছুক্ষণ আগে বাইরেছে, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, কালকে রাত্রে হুজুমের কারণে হয়নি, একটু আগে মাত্র আমি যখন আসতেছিলাম এর 5 মিনিট আগে আলহামদুলিল্লাহ তিনি বাসায় গিয়ে পৌঁছছেন, আলহামদুলিল্লাহ বলেন। সাথে সাথে বন্দী যত ওলামায়ে কেরাম, বন্দী যত সাধারণ মানুষ আছে আল্লাহ তাআলা সবার মুক্তির ব্যবস্থা করে দেন। তো দুইজনকে বন্দীখানা থেকে বাইর করে আইনা একজনকে হত্যা করে দিয়েছে, আরেকজনকে জিন্দা ছেড়ে দিয়েছে। তখন নমরুদ কি বলে, আনা উহি ওয়া উমিত, আমিও তো মুর্দা মারতে পারি, জিন্দা করতে পারি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো, নবীরা তো বুদ্ধিমান হয়, নবীরা কি হয়? যুগের শ্রেষ্ঠ সুন্দর আর শিক্ষিত বুদ্ধিমান মানুষটাকে আল্লাহ নবী বানান, সুবহানাল্লাহ বলেন। কোন বিশ্রী মানুষ নবী না, এই জন্য কাদিয়ানি নবী, কথা বলেন না, এই জন্য কাদিয়ানি নবী না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলে, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে ডুবায়। তুমি যেহেতু খোদা, তোমার এত পাওয়ার, তাহলে তুমি পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উঠাও, পূর্ব দিক থেকে ডুবাও। দেখবেন যত মানুষ যুক্তিতে তর্কতে না পারলে এবার আক্রমণ শুরু করে, বলেন না, যুক্তি আর তর্কে কুলে উঠতে না পারলে কি শুরু করে? আক্রমণ শুরু করে, গালাগালি শুরু করে, গায়ের উপরে হাত উঠানো শুরু করে। নমরুদকে যুক্তি মানবনি না, এবার কয় তোমার শাস্তি দেওয়া হবে, তুমি আমাদের খোদাদের এরকম ভাবে অঙ্গহানি কেন করিলা? তো কি করা হবে? নমরুদ বলে আগুন জ্বালাও, আগুন। 6 মাস ধরে লাগাতার আগুন জ্বালানো হয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বয়স তখন কত হবে? 12 থেকে 13 বা 14, বিভিন্ন কথা আছে তাফসীরের কিতাবে। ওনাকে নাউযুবিল্লাহ উলঙ্গ করে ওই অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে। কোথায়? কথা বলেন, অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিয়েছে, জিবরাইল যাও জান্নাত থেকে একটা চেয়ার নিবা, চেয়ার নিয়া আমার খলিল ইব্রাহিমকে আমি যতক্ষণ আগুন থেকে বাইর করব না, বসে বসে গল্প করবা, যাতে আমার খলিল একাকিত্ব অনুভব না করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসেন, জিবরাইল আলাইহিস সালাম কত দ্রুত গতিতে চলতে পারে? আল্লাহ রাসূল একদিন জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার দ্রুত গতিটা কতটুকু বলেছে? তাফসীরের কিতাবে আছে। ওই ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা চক্রান্ত করে কুফে ফেলে দিছিল না? ঘটনা শুনছেন না আপনারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি তখন 7ম আসমানে ছিলাম। কোথায়? প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা, আবার 500 বছর মোটা, আবার 500 বছর রাস্তা। তাহলে কি পরিমাণ দূরত্ব ছিলেন? ইউসুফ আলাইহিস সালামকে কুফে ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, জিবরাইল যাও একটা চেয়ার নিবা, নিয়া আমার ইউসুফ শরীরে পানি লাগার আগে তাকে চেয়ারে বসাই দিবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তখন কোথায়? কথা বলেন না। আচ্ছা, কুফে যদি ফেলতে হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম কুফে পড়তে কয় সেকেন্ড লাগার কথা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই 7 আসমান থেকে আইসা এখনো ইউসুফ আলাইহিস সালাম পানি ছোঁয়া লাগে নাই, এর আগে আমি ইউসুফ আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ পাওয়ারফুল জিবরাইল আলাইহিস সালাম।
আর এই জিব্রাইলকে যিনি সৃষ্টি করলেন সে রব্বুল আলামিন কি পরিমাণ পাওয়ারফুল। আল্লাহু আকবার। চিন্তা তো করা চাই ভাই। আপনি আপনার স্যারের সামনে গেলে অপরাধ করে কথা বাইর না মুখে, আর যখন আমরা এত অপরাধ করে রব্বে কারীমের সামনে যাব তখন আমাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেছেন ওয়ালা ইউআযিবুহু আযাবাহু আহাদ, আল্লাহর চেয়ে কঠিন শাস্তি আর কেউ দিতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহর চেয়ে কঠিন দর আর কেউ ধরতে পারে না। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামকে কোথায় ফেলানো হইল? বলেন না, সবাই বলেন। বাতাসের ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আমি একটু সাহায্য করতে চাই আর কি। আল্লাহ বলেন যাও, তুমি চাইছো, তোমার অনুমতি দিলাম, দেখো না তোমার সাহায্য নাই কিনা। বাতাসের দায়িত্বের ফেরেশতা আসি বলে, ইব্রাহিম আমি আসছি, আপনি চাইলে আপনাকে আগুনকে আমি বাতাস দিয়ে উড়েই অন্য জায়গায় নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তুমি নিজে নিজে আসছো না আল্লাহ তোমারে ফাটাইছে? কোন আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসছি। তাইলে তোমার কাছে সাহায্য চাইবো কেন? আমি তো তোমার কারণে আগুনে আসি নাই, আমি তো রব্বুল আলামিনকে আল্লাহ বলেছিলাম, একাকিত্ব একত্ববাদ স্বীকার করেছিলাম, সেজন্য নমরুদ আমাকে আগুনে ফেলেছে, যার জন্য আমি আগুনে আসলাম। তিনি তো আমাকে দেখতেছেন, সাহায্য তোমার কাছে চাইবো কেন? তার কাছেও চাইবো না, তিনি তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আর সাহায্য তো আজকে তার কাছেও আমি চাইবো না। ঈমান কাকে বলে? ঈমান। আজকে সাহায্য তো আমি রব্বে কারীমের কাছেও চাইবো না। রব্বে কারীম তো ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তিনি তো সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি তো সর্বজান্তা, তিনি তো সামি', তিনি তো আলিম, তিনি তো বাসির, তিনি তো নাসির, তিনি তো হাকিম, তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। তিনি তো জানেন আমি এখানে আসলাম কেন, তিনি দেখতেছেন না? তোমার কাছে সাহায্য করবে চাইবো কেন? আর তোমার কাছে সাহায্য চাইবো তো দূরের কথা, আজকে তো আমি রব্বে কারীমের কাছেও সাহায্য চাইবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? এরপর বৃষ্টির দায়িত্ব ফেরেশতা আসি বলে, আল্লাহ থেকে অনুমতি নিয়ে আল্লাহ যাই যাই দেখো সাহায্য নাই কিনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আসি বলে একটু আপনি যদি চান একটু সাহায্য করতে চাই। আল্লাহ পাঠাইছে না, আমি অনুমতি নিয়ে আসছি, লাগবে না, আল্লাহ তো জানে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আগুনটা কি বলছে? কুলনা ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা এসি চালালে কিছুক্ষণ পরে বন্ধ করি তো ঠান্ডা লাগলে, আবার বন্ধ করার পরে আবার গরম লাগে, আবার দেই, তাই না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা আগুনকে বলে, আগুন আমার খলিল তোর ভিতরে, আর তুই আমার সৃষ্টি, আমার ইব্রাহিমের জন্য এই পরিমাণ গরম হবি না যাতে পশম পুড়ে যায়, গরম লাগে, আবার এই পরিমাণ ঠান্ডা হবি না যাতে ঠান্ডা লাগে যায়। তাহলে কি হবো? এসি হবি। এসি, এসি মানে না গরম না ঠান্ডা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর এক মজার কথা, এরা তো রং দেখতেছে। রং কি দেখতেছে বলেন না? আগুন। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা কি? ওমা 3 তলা 4 তলা থেকে দেখে যে ওমা ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুটতেছে না, ওইখানে যেন আগুনটা আল্লাহ তাআলা ওনার জন্য ফুলের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার নমরুদ আগুনকে লক্ষ্য করে কি বলে? আগুনকে লক্ষ্য করে নমরুদ বলে যে কি ব্যাপার আগুন, তোমার কি আজকে ক্ষমতা শেষ হয়ে গেল নাকি? তোমার পাওয়ার কি শেষ? তুমি একটু জ্বালাইতে পারতেছো না, পোড়াইতে পারতেছো না? আল্লাহ তাআলা আগুনের জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগুন কথা বলতে পারে না, আল্লাহ বলাইলে পারেনি। কথা বলেন, পারেনি। এবার আগুন কি বলে? ও নমরুদ, আমার বানানে ওয়ালা আল্লাহ, আর আমার ভিতরে যে আছে সে হলো খলিলুল্লাহ। আল্লাহ আমাকে নিষেধ করছে তার লোমও যেন আমি না ফোরাই। এই নমরুদ, তুই আসি দেখ, তোর গোষ্ঠী শুদ্ধ আমি জ্বালায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শেষ তক আল্লাহ তাআলা নমরুদকে পরাজিত করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সসম্মানে অগ্নি থেকে বের করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকাণ্ডে ফেলেছিল, গায়ের ভিতরে কোনো পোশাক রাখে নাই, আল্লাহ তাআলা জান্নাতি পোশাক ওনার শরীরে পরিধান করায়া দিয়েছেন। এবং হাদিসে আছে, আমি আগে একবার শুনেছি আপনাদেরকে, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, মাথায় টুপি থাকবে না, গায়ে জামা গেঞ্জি কিচ্ছু থাকবে না, পরনে লুঙ্গি কিচ্ছু পায়জামা কিচ্ছু থাকবে না। সেই মুহূর্তে আল্লাহ তাআলা দুইজন মানুষ, সম্মানিত মানুষকে জান্নাতি পোশাক পরিধান করাবেন। একজন হলেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলেন হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে কেন সম্মানের পোশাক পরিধান করানো হবে? উনি যে আল্লাহর একত্ববাদ স্বীকার করতে গিয়া উলঙ্গ অবস্থায় নমরুদ ওনাকে আগুনে ফেলেছিল, সেই জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এবার নমরুদ কি কয়? তোমার আল্লাহ তো দেখি অনেক পাওয়ারফুল, তাইলে এবার তোমার আল্লাহ কই থাকে?
আমার আল্লাহ আসমানে থাকে, কই থাকে? কই ঠিক আছে, তোমার আল্লাহরে মেরে ফেলবো। আল্লাহরে মারিবো, কারে মারিবো? কথা বলেন না। নমরুদ এরপরে অনেক তালা বিল্ডিং বানাইছে, বানানোর পরে বা উপরে টাওয়ার বানাইছে, বানাইয়া এরপরে তীর মারছে। তীর কাকে মারিবো? আল্লাহ তাআলা ওই তীরটাকে একটা মাছের রক্ত দিয়ে তীরটা আবার ফিরাইয়া দিছে। এবার নমরুদ খুশি, তোমার আল্লাহরে মারি ফেলছি। আল্লাহরে মারো নাই, আল্লাহ তোমার মারার ফোন দিয়েছে। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো। কি করে দেওয়া হলো? কথা বলেন না। বের করে দেওয়া হলো ওই দেশ থেকে। আজর তার বাবা বলছে যে তুমি আমার সাথে চলতে পারবে না, থাকতে পারবে না। ইব্রাহিম ইসলাম বলছেন যে আমি আপনার সাথে থাকতে রাজি না, আল্লাহকে ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আপনাকে ছাড়তে পারি, আল্লাহকে ছাড়তে, কথা বলেন না, আপনাকে ছাড়তে পারি, কাকে ছাড়তে পারি না? আর আমরা বউয়ের জন্য নামাজ পড়তে পারি না, বউয়ের জন্য হারাম ছাড়তে পারি না, সন্তানের জন্য হারাম ছাড়তে পারি না, আল্লাহর জন্য হারাম ছাড়তে পারি না। আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে পাওয়ার জন্য ঘর ছেড়েছেন, দেশ ছেড়েছেন, বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন। সুবহানাল্লাহ। ছেড়েছেন কে? বলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কে ছেড়েছেন? আচ্ছা, নমরুদের পরিণতি কি হলো আমাদের তো সবার জানা আছে। কার জানা আছে? আছে না নাই? হ্যাঁ, নমরুদের অবস্থা কি হয়েছিল? কি মশা? ল্যাংড়া মশা। পুরা সুস্থ না, বলেন না, পুরা সুস্থ না। যখন মশার আক্রমণ শুরু হয়েছে, একটা ল্যাংড়া মশা আল্লাহকে, আল্লাহ আমি তো তেমন কিছু পাইতাম না, নমরুদের একটু একটু দেখি। হ্যাঁ যাও, সমস্যা নাই। এমনি নাকে ঢুকিয়ে মগজে, কোথায় এমনি কিছুক্ষণ পর পর একটা কামড় দে। কি দেয় বলেন না? কিছুক্ষণ পর পর একটা কামড় দে। নমরুদ তো অনেক ডাক্তার দেখায়, কোনো কাজ হয় না, কিচ্ছু হয় না, করবেটা কি? শেষ তক একজন পা থেকে জুতা খুলিয়ে যখন মাথার উপর বাড়ে দিছে, পা জুতা পায়ে থাকলে সম্মান, মাথায় গেলে কোথায়? অপমান। এরপরে মশা ঠান্ডা। এবার জুতা দিয়ে ফিরে দিতে ভালো লাগে তারে। এবার সে দুইজন কর্মচারী নিয়োগ করছে। কয়জন? রাত্রে একজন নাইট ডিউটি করবে, আর একজন ডে ডিউটি করবে। নাইট ডিউটি যে করবে সে ডে তে ঘুমাবে, আর ডে ডিউটি যে করবে সে নাইটে কি জুতা দিয়ে ফিরাবে, নমরুদের বেতন পাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলার মায়ের দুনিয়ার বাইর, বলেন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। শ্রেষ্ঠ কি ল্যাংড়া মশা দিয়া নমরুদের মতো এত পাওয়ারফুল যে নিজেকে আল্লাহ দাবি করেছে, তাকে দুনিয়া থেকে কি করে দিয়েছে। এই জন্য আল্লাহ কারোর সাথে যুদ্ধ করার জন্য নিজে আসতে হয় না। কখনো সাপ পাঠায়া দে, কখনো মাছি পাঠায়া দে, কখনো মশা পাঠায়া দে, কখনো দরিয়াতে চুবাইয়া ইন্দুরের মতো ডুবাইয়া ডুবাইয়া মারে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না? আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্য জায়গায় চলে গেলেন, নবুয়তি পেলেন। উনি বিয়ে করলেন প্রথমত সারা আলাইহিস সালামকে। কাকে? বলেন না কাকে? পরীক্ষা এখনো শেষ হয় নাই। পরীক্ষা এখনো। তো তিনি বউ নিয়ে যাচ্ছেন। সারা আলাইহিস সালাম সুন্দর ছিলেন, আমাদের মা। তো এক বাচ্চা ছিল, ওই দেশের আশেপাশের বাচ্চাদেরকে নমরুদ বলা হয়তো, এটা আরেকটা। তো তার একটা অভ্যাস ছিল, এলাকার কোন সুন্দরী মেয়ে থাকলে তাকে তার কামরায় নিয়ে যাইত। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সারাকে দেখার পরে বলা হচ্ছে ইনি কে? কয় ইনি আমার বোন। কে বলছে? ইব্রাহিম। আসলে বোন না, কি স্ত্রী। কেন বোন বললেন? দুই কারণে। এক নম্বর হলো আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের বোন না, সেই দৃষ্টিকোণ থেকে বলেছেন ইনি আমার বোন। আর দুই নম্বর কারণ ছিল, যদি বোন বলে তাহলে ওই নমরুদের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু বাঁচার তো সুযোগ নেই, নিয়ে গেল অন্দর মহলে। ইব্রাহিম ইসলাম বাহিরে নিয়ে, নমরুদ দেখার পরে তার সাথে খারাপ কাজ করার জন্য হাত বাড়ালো। আর সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে। এদিক দিয়ে ইব্রাহিম ইসলাম তো বাহিরে, আল্লাহ তাআলা একদম সিসি ক্যামেরার মতো ইব্রাহিম ইসলামের সামনে ভিতরে কি ঘটনা ঘটতেছে দেখাইতেছেন। সুবহানাল্লাহ। হাত বাড়াইতে গেছে, অবশ হয়ে গেছে। এরপরে ওই নমরুদ বুঝছে এই মহিলা সাধারণ মহিলা না। এবার বলে যে বোন আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ছেড়ে দিব। দোয়া করছে, ভালো হয়ে গেছে। শয়তানি কি শয়তানি বন্ধ করে? বিয়ে করলেও পুরান প্রেমিকা ভুলে না। হ্যাঁ, আবার কি করতেছে? আবার হাত বাড়াইতেছে, আবার অবশ। এবার কয় কি? কয় এবার মাফ করে দাও, প্রথমবার ভুলছিল। আবার দোয়া করছে, আবার ভালো হয়েছে। না, শয়তানি এখনো বন্ধ হয় নাই। 3 নম্বরে যখন শয়তানি করতে গেছে, এবার সারাকে বলে যে আর কোনো দোয়ার ব্যবস্থা নাই, দোয়ার মেয়াদ শেষ, দোয়ার মেয়াদ। কোন এবার ওয়াদা, একবার কি ফাক্কা নিয়ত, আর আমি তোমার দিকে হাত বাড়াবো না। শেষ তক দোয়া করা হয়েছে, নমরুদ সুস্থ হয়ে গেছে। তখন নমরুদ চিন্তা করলো এই মহিলা সাধারণ মহিলা না, এই মহিলার খাদেমা হিসাবে, সেবিকা হিসাবে একটা নারীকে দেওয়া হলো।
দুইটা বর্ণনা, এক বর্ণনা আছে এই মেয়েটা নমরুদের মেয়ে হাজারা আলাইহিস সালাম, অথবা তার কোনো বান্দী ছিল আজাদ করে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? এদিক দিয়ে কাহিনী কি, অনেক দিন ধরে সারা আলাইহিস ইসলামের সাথে ইব্রাহিম ইসলামের সংসার জীবন, কোনো সন্তান নাই, কোনো সন্তান। তো সারা আলাইহিস ইসলাম যখন ওই হাজারা আলাইহিস ইসলামকে গিফট হিসেবে পাইছে, তখন ইব্রাহিম ইসলামের সাথে বিয়ে করাই দিছে। সুবহানাল্লাহ। কি করাই দিছে? আমগো দেশের নারীরা জামাইরে বিয়ে করাই দিব তো? হ্যাঁ, বিভিন্ন জায়গায় পেপার পত্রিকা দেখবেন স্বামী বিয়ে করতে বলছে, রাত্রিবেলায় অঙ্গ নাই। কথা বুঝেন নাই? মারাত্মক অবস্থা, সাংঘাতিক অবস্থা। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আচ্ছা ভাই, ইসলামে কি একাধিক বিয়ে হারাম? এই কথা কোথাও ডরায় মানছি, আল্লাহর হুকুম। এখন মানে শিক্ষিত সমাজ কয় যে আমার 4-5টা গার্লফ্রেন্ড, এটা করতে লজ্জা লাগে না। কিন্তু কেউ যদি 2 বিয়ে করে, এতে চোরের চাইতে আরো বেশি চুরি চুরি ভাব নিয়ে চলে। আসলে তো হারাম করে নাই। হারাম? কথা বলেন, হারাম? একাধিক বিয়ে করা হারাম না? হারাম নয়। বাংলাদেশে বর্তমানে পুরুষের চেয়ে 32 লক্ষ নারী বেশি আছে। কত লক্ষ নারী বেশি আছে? কথা বলেন, কত লক্ষ নারী বেশি আছে? এটা আরেকটা সাবজেক্ট, এটা অন্য সময় কোনো সময় আলোচনা করা হবে। সারা আলাইহিস সালাম নিজের স্বামীর সাথে হাজারা আলাইহিস সালামের বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো উনি বিয়ে দেওয়ার পরে সতীনের ভিতরে একটা কি প্রতিহিংসা থাকে না? এখন দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম বেশি ভালোবাসে, মহব্বত করে, সারা আলাইহিস সালামও স্বামীর সাথে খুব মেনে গুনে চলে। তো উনি কি করছে, স্বামীর কাছে একটু মানে বেড়ং লাগার জন্য কানটা ছিদ্র করে দিছে। কার? এই কান ফোরানে নাক ফোরানে কোথা থেকে আসছে এটা বলতেছি আর কি। একটা কান ছিদ্র করে দিছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাজার থেকে আসি দেখে যে এই কানটা ছিদ্র, এটা করলো কে? কয় আফাই করছে। কে? সারা আলাইহিস সালাম করছে। তো উনি বাজার গিয়ে একটা বালি আনছে বা কানের দুল, মা আনি লাগাই দিছে। কি রে, মা আগের চেয়ে আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ। পরে কি করলো, আরেকটা করে দিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আসি দেখে যে আরেকটা ছিদ্র, পরে আরেকটা কানের দুল আনি লাগাই দিছে, তখন আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ। এই কান ফোরানিটা কোথা থেকে আসছে এটা পাওয়া যায়, কিন্তু নাক ফোরানি কোথা থেকে আসছে এটা কি পাওয়া যায় না। নাক ফোরানি না জায়েজ না? বলেন, নাক ফোরানি কি না? কথা কয় না। পুরুষের লাইও অনেক দেখবেন আমি পুরুষেরও নাক ফোরায়, পুরুষেরও কান ফোরায়, আছে না? কথা বলেন না, আসেনি? হ্যাঁ, আমাদের দেশে একটা ডিগবাজি নায়ক আছে, এটাও কান ফোরানো, কচুও জানে না, এমনি দে এমনি হয়। পুরি বাপরে বাপ, আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। সম্মানিত সুধী, তাহলে কান ফোরানিটা পাওয়া গেল। নাক ফোরানি সাধারণত মেয়েরা বাম নাক ফোরায়, কয় নাক? কথা বলেন, বাম নাক। কিন্তু কেউ যদি ডান নাক ফোরায় তাও কিনা না জায়েজ না। কেউ যদি দোনোটা ফোরায়, দুইটাতে দে, তাও না জায়েজ না। কেউ যদি কয় জামাইরে আরো ফেসারে ফেলমু, 4-5টা পুরামু, তাও সমস্যা নেই। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এবার আসেন একটা মাসালা। সেটা হলো আমাদের সমাজে, আমাদের দেশে কোন মহিলা যদি বিধবা হয়, বিধবা মানে জামাই আছে, ঠিক আছে, জামাইরে মারি ফেলছে নির্যাতন করতে করতে, না এরকম না, জামাই মরে গেছে আর। আচ্ছা, এরপরে মহিলা মানুষটাকে নাকফুল দিতে দেয় না, আছে না এরকম? আপনাদের দেশে নাই? আছে কিনা? আছে। কিন্তু এটা ইসলাম না। ইসলাম হলো একটা স্বামী মারা যাওয়ার পরে নারীটা 4 মাস 10 দিন স্বামীর জন্য যে সাজগোজ করে ওইটা করবে না, কিন্তু নাকফুল দিতে পারবে না, এটা ইসলাম না। কিন্তু কোন মহিলা যদি নাকফুল দেয়, এটা না জায়েজ না। কোন বিধবা মহিলা যদি নাকফুল দেয়, এবার সমাজের মহিলারা সিসি করে, খারাপ কথা বলে। আরেকটা জিনিস করে, একটা মেয়ে বিয়ে হয়েছে, 2 বছর 1 বছর সংসার করছে, হঠাৎ করে স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বা স্বাভাবিক মারা গেছে। এখন কি করে, এই মহিলাটাকে সাদা কাপড়, সাদা ছায়া, সাদা ব্লাউজ আনি এরে পরাইয়া দেয়। এখন যখন এই সুরতটা ওই মেয়েটার বাপ দেখে, মেয়েটার মা দেখে, মেয়েটার ভাই বোন আত্মীয় স্বজন দেখে, তাদের কলিজা ছিঁড়ে যায়। ইসলাম কিন্তু এটা বলে নাই। ইসলাম বলছে স্বামীর জন্য যে রং চং কাপড় পরবে ওইটা পরবে না, একটু ডিপ কালারের কাপড় পরবে। তা আমরা সমাজ কি বানাইছে, একদম সাদা কাপড়। কথা কি বুঝাইতে পারলাম আমি? তাহলে দুইটা জিনিস বুঝলেন, বিধবা হওয়ার পরে নাকফুল দেওয়া কিনা? কথা কয় না, না জায়েজ না। বিধবা হওয়ার পরে সাদা কাপড়ই পরতে হবে, এরকম কোন শর্ত সাপেক্ষ কোন কথা নাই। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝার তৌফিক দান করেন। এইখান থেকে আগামী জুমা থেকে আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলি জুমা পড়েন নাই, যারা কাবলিও পড়েন।